হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? সকলে ভালো আছেন? তো আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেপাল অ্যাকাউন্ট কিভাবে করবেন, আপনার নিজের নাম্বার থেকে কিভাবে একটা পেপাল অ্যাকাউন্ট করতে পারেন, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অন্য দেশে যে পেপাল অ্যাকাউন্ট গুলো সেল করে, সেই অ্যাকাউন্ট গুলো আমরা কিনে সেখান থেকে আমরা আসলে ডলার বাই সেল করি, বা সেই অ্যাকাউন্ট গুলো কিন্তু আমরা ব্যবহার করে আসলে পেপাল অ্যাকাউন্টের যত কাজ আছে সেগুলো আমরা করে থাকি। কিন্তু সেই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি 2 থেকে 3 বার বা 4 বার যখন আপনি ডলার বাই সেল করবেন, তারপর আপনার অ্যাকাউন্টে যখন আপনি লগ ইন করতে যাবেন আপনার পেপাল অ্যাকাউন্টটা, তখন কিন্তু একটা ভেরিফাই কোড চাইবে। আসলে কোডটা হচ্ছে আপনার পেপাল অ্যাকাউন্ট করার সময় একটা নাম্বার দিতে হয়, সেই নাম্বারে একটা কোড চলে যাবে, তো সেই কোডটা কিন্তু আপনার দিতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। কিন্তু আপনি তখন কিন্তু সেই কোডটা দিতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্টটা যখন বাইরের দেশের হবে তখন নাম্বারটাও হবে বাইরের দেশের, আর বাইরের দেশে যখন নাম্বারটা হবে সেই নাম্বারটা তো আপনার কাছে থাকবে না। আর নাম্বারটা আপনার কাছে নাই মানে আপনার সেই কোডটা আপনি দিতে পারবেন না, কারণ কোডটাও আপনার কাছে তখন নাই, নাম্বার নাই মানে কোডটাও নাই। তো কোডটা যখন নাই তখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না, আর আপনার অ্যাকাউন্টটা যখন লগ ইন করতে পারবেন না তখন আপনার অ্যাকাউন্টে যদি কোনো ডলার থেকে থাকে সেই ডলারটা কিন্তু আপনার সম্পূর্ণ লস হয়ে যাবে, সেই ডলারটা আপনি কখনোই নিতে পারবেন না। তো আপনি নিজের নাম্বার থেকে আসলে কিভাবে একটা পেপাল অ্যাকাউন্ট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট কিন্তু আমি 1 বছর হলো ব্যবহার করতেছি, আমার পেপাল অ্যাকাউন্টটা আমার কিন্তু নিজের নাম্বার থেকে আমি কিন্তু আমার পেপাল অ্যাকাউন্টটা করছি, কোনো সমস্যা হয়নি। তো ইনশাল্লাহ আপনারও কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আমার অ্যাকাউন্ট আমি যেভাবে করছিলাম ঠিক সেম ভাবে সেইভাবে আপনাদেরকে আজকে আমি একটা অ্যাকাউন্ট করে দেখাবো, তো আপনারাও সেইভাবে অ্যাকাউন্টটা করবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি আপনাদের সাথে যতগুলো সাইট শেয়ার করছি প্রত্যেকটা 100% পেমেন্টটা করে। তো আপনারা জানেন যে আমি আপনাদের সাথে ফেক কোনো সাইট শেয়ার করি না। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি আপনাদের সাথে যতগুলো সাইট শেয়ার করছি প্রত্যেকটা 100% পেমেন্টটা করে, এবং প্রত্যেকটা থেকে আপনি পেমেন্টটা পাবেন, আপনাকে পেমেন্টে কোনো টেনশন করতে হবে না, পেমেন্টের গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি নিজের নাম্বার থেকে একটা পেপাল অ্যাকাউন্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তবে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেয়। তো প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। আপনি যদি ফোন থেকে করতে চান আপনি জাস্ট আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, এবং ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন paypal.com/COI। এখানে আমি যেরকম লিখতেছি paypal.com/COI, তো সেই রকম আপনি ঠিক লিখবেন paypal.com/COI। তো এটা লিখে জাস্ট আপনি সার্চ করবেন। তো এখানে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার অ্যাকাউন্টটা করতে হবে। এখানে আপনি দুইভাবে অ্যাকাউন্টটা করতে পারবেন, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে জাস্ট আপনি যদি থ্রি ডটে ক্লিক করেন, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পার্সোনাল, এবং নিচে যদি দেখেন এখানে দেখতেছেন বিজনেস। তো এখানে আপনি অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্টটা করবেন না, কারণ বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাপোর্টেড না। তো অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্টটা করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্টটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখতে পারতেছেন ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে জাস্ট আপনি এই ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন, এবং এই লেখাটার উপর আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু লোডিং হবে, এবং লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখতে পারতেছেন এইখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তো জাস্ট আমি আমার এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা কপি করে নেব। তো এখান থেকে জাস্ট আমার জিমেল অ্যাকাউন্টটা কপি করে নিলাম, এবং সেই বক্সের মধ্যে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা বসাই দিলাম। তো আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে দেবেন। তো জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, এবং কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে দেখতে পারতেছেন একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আপনার একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, বা তার 8 ডিজিটের আপনি বেশিও দিতে পারেন। এখানে আপনার ছোট হাতের বড় হাতের একটা মিক্স করে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তো আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন, তারপরে এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো আবারও কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার ফার্স্ট নেমটা দিতে হবে। তো আপনার এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন। আমার ফার্স্ট নেমটা আমি এখানে দিলাম, তারপর এখানে আপনার লাস্ট নেমটা দিতে হবে। তো এখানে আপনার লাস্ট নেমটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমার নামটা আমি দিয়ে দিলাম। তো নামটা দেওয়ার পরে আপনি একটু নিচে আসলে এখানে দেখতে পারতেছেন বিজনেস ডিটেলস।
তো এইখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেসের নামটা দিতে হবে। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তো সেই নামটা আপনি দেবেন, বা আপনার যদি কোনো বিজনেস যদি কোনো নাম থাকে তো সেই নামটা অবশ্যই আপনি এখানে দেবেন। বা আপনার যদি কোনো বিজনেস নাম না থাকে তো আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, যে এরকম আমি এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামটা দিলাম। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যেখানে যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার বিজনেসের নামও দিতে পারেন, বা আপনার যদি কোনো বিজনেস না থাকে তো আপনার ইচ্ছা মতো একটা নাম আপনি এখানে লিখে দেবেন। তো নামটা লেখার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে যদি টিক থাকে তো থাকলো, না থাকলে অবশ্যই একটা টিক দিয়ে দেবেন। এবং এইখানে অবশ্যই আপনার বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। এইখানে যে আপনি ফোন নাম্বারটা দেবেন সেটা অবশ্যই বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং বাংলাদেশটা সিলেক্ট করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তো এখানে জাস্ট আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। তো আপনার যে ফোন নাম্বারটা আছে অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো ফোন নাম্বারটা আপনার দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এই জায়গায় যাচ্ছে বিজনেস অ্যাড্রেস। তো এই জায়গায় আপনার অ্যাড্রেস লিঙ্ক অন। তো এইখানে আপনার ঠিকানাটা দেবেন। আপনার এখানে ঠিকানাটা দিতে হবে। আপনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে জাস্ট আপনি লিখে দেবেন। তো ঠিকানাটা লেখার পরে আপনার অ্যাড্রেস লিঙ্ক টু এইটাতে কিছু দিতে হবে না। তারপর আপনার পোস্ট কোড, অবশ্যই আপনার পোস্ট কোডটা এখানে দিতে হবে। আমার এখানে অটোমেটিক চলে আসছে আমার পোস্ট কোডটা। তো আপনার না আসলে আপনি অবশ্যই পোস্ট কোডটা লিখে দেবেন। তারপরে এখানে সিটি, টাউন, ভিলেজ, তো এই জায়গায় আপনার সিটিটা দিয়ে দেবেন। এখানে আমার বগুড়া সিটি আমি দিয়ে দিলাম, আপনারটা দেবেন। তারপরে এখানে একটা টিক দেবেন। তো এখানে টিকটা দেওয়ার পরে আপনি অবশ্যই অ্যাগ্রি অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো এগ্রি অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখতে পারতেছেন আপনার ডিসক্রাইব ইওর বিজনেস। তো এইখানে জাস্ট আপনি এই অ্যারো চিহ্নটার উপর ক্লিক করে এখান থেকে ইনভিজুয়ালটার উপর এইটা সিলেক্ট করে দেবেন। তো এখানে ইনভিজুয়ালটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড। তো এইখানে আপনাকে যেটা লিখতে হবে, এখানে জাস্ট আপনি লিখবেন মার্কেটিং। তো এখান থেকে জাস্ট আপনি যদি মার্কেটিংটা লিখে দেন, আমি এখান থেকে যদি মার্কেটিংটা লিখি, তো এখান থেকে মার্কেটিংটা লেখার পরে আপনি এখানে 3 নাম্বার অপশনটা যে দেখতেছেন ডিরেক্ট মার্কেটিং, তো এইটা আপনি সিলেক্ট করে দেবেন। তো 3 নাম্বার এই অপশনটা সিলেক্ট করবেন। এবং এইখানে দেখতেছেন বিজনেস ইউআরএল, তো এটা আপনাকে দিতে হবে না। তো এইখানে দেখতে পাচ্ছেন সিসি। তো আসলে সিসি মানে বলতে এখানে বোঝাইছে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তো আপনার ক্রেডিট কার্ডের নামটা এখানে দিতে পারেন। তো আপনার যেহেতু ক্রেডিট কার্ড যদি না থাকে তো এখানে আপনি জাস্ট আপনি একটা নাম দিয়ে দেবেন। যেরকম এখানে আমার নামটা ফারুক, আমি এখান থেকে জাস্ট ফারুক লিখে দিলাম। তো আপনি এখান থেকে আপনার নামটা লিখে দেবেন। তো নামটা লেখার পরে এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাজ মোটামুটি শেষ। এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে দেখতে পারতেছেন আপনার চাচ্ছে এখানে বার্থডেটা দিতে হবে এখানে। তো এখান থেকে আপনার বার্থডেটা দিয়ে দেবেন। এখানে আপনার ডেটা দেবেন, আপনার কত দিন, তো এখানে দিনটা দিয়ে দেবেন। তো এখানে ডেটা দেওয়ার পরে এইখানে দেখতে পারতেছেন মান্থ। তো এখানে আপনার আসলে মাসটা কোন মাস সেই মাসটা আপনি দিয়ে দেবেন, আপনার যেটা জন্ম তারিখ সেটা দেবেন। তারপর এখানে আপনার ইয়ার, আপনার এখানে সালটা দিয়ে দেবেন। তো এখানে সালটা দেওয়ার পরে এইখানে আপনি জাস্ট নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে সবকিছু বার্থডেটা দেওয়ার পরে এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি এখান থেকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করবেন। এখানে দেশ কিন্তু ভুল করবেন না, এখান থেকে বাংলাদেশটা দেবেন। তো বাংলাদেশটা দেওয়ার পরে এই জায়গায় আপনি জাস্ট নিচে এসে এখানে সেম অ্যাড্রেসটা আপনি এখানে জাস্ট একটা টিক দিয়ে দেবেন। এর আগের বার কিন্তু আমরা এখানে ঠিকানাটা দিছিলাম। তো এখানে ফোন নাম্বারটাও এখানে জাস্ট একটা টিক দিয়ে দেবেন, সেম অ্যাজ বিজনেস ফোন নাম্বার। তো এটাতে আপনি টিক দেবেন। তো টিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট সাবমিট, তো সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে 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 আপনার পেজটা লোডিং হবে। এবং লোডিং হওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা খোলা শেষ। তো এখান থেকে জাস্ট সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনার কাজ মোটামুটি শেষ। এখন এখানে দেখতে পারতেছেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটাতে চলে যাবেন। সেখানে দেখবেন একটা কনফার্মেশন আপনাকে লিঙ্ক দিয়ে রাখছে। তো এখান থেকে জাস্ট আমি আমার জিমেলে চলে গেলাম। তো এখান থেকে জিমেলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার একটা কনফার্মেশন লিঙ্ক দিচ্ছে। তো এখন আমি আমার জিমেলে চলে যাব। তো এখান থেকে জাস্ট আমি আমার জিমেলে চলে যাচ্ছি। তো এখান থেকে আমার জিমেলে চলে আসলে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু পেপাল থেকে আমাকে কনফার্মেশন এর ইমেল, এখান থেকে একটা জাস্ট কনফার্ম করার জন্য ওরা একটা মেইল দিছে। এখানে দেখতে পারতেছেন কনফার্ম ইওর মেইল। তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো। তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এইখানে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া আছে, জাস্ট কনফার্ম ইমেল অ্যাড্রেস, এরপর একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পারতেছেন ভেরিফাইং ইওর ইনফরমেশন, এখানে কিন্তু আমার ইনফরমেশনটা আরো ভেরিফাই করতেছে। তো এইখানে জাস্ট আপনার একটু ওয়েট করতে হবে, এখানে আপনাকে কিছু সময় নেবে। তো এখান থেকে জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, 1 মিনিটের মতো। এখানে যখন আপনি ওয়েটটা করবেন আপনার 1 মিনিটের আগে হতে পারে, দেখতে পারতেছেন আমার কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আপনার আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দেওয়া থাকবে। এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট লগ ইনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে লগ ইনের উপর ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। আপনার অ্যাকাউন্টটা এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে।
তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এভাবে লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা সেভ করে রাখতে পারেন। তারপর এইখানে আর একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা যে দেখাচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ইউরো। তো ইউরো যে দেখাচ্ছে এটা কিন্তু ইউরো দেখালে হবে না, এখানে আপনার শো করাতে হবে ইউএসডি ডলার। এখানে ইউরো শো করলে কিন্তু হবে না। তো এখান থেকে জাস্ট আপনি ইউরোটা বাদ দিয়ে ইউএসডি ডলারটা করার জন্য এখানে ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন, এবং ব্যালেন্সের উপর ক্লিক করলে আপনি জাস্ট এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো এখান থেকে দেখতে পারতেছেন প্রাইমারি যে আছে এটা ইউরো। তো এখান থেকে মেক প্রাইমারিদের উপর একটা ক্লিক করে দেবেন। তো মেক প্রাইমারির উপর একটা ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারতেছেন এখানে চলে আসলো কিন্তু মেক ইউএসডি প্রাইমারি। তো এখান থেকে মেক ইউএসডি প্রাইমারির উপর একটা ক্লিক করবেন, এবং মেক ইউএসডি প্রাইমারির উপর ক্লিক করলে এখান থেকে জাস্ট ডান। তো এখান থেকে ডান করে দেবেন। তো এখান থেকে ডান করলে, তো এখান থেকে আমি জাস্ট ডান করে দিলাম। এখান থেকে ডান করে দিলে আপনি দেখতে পারতেছেন ইউএসডি ডলার, এটা কিন্তু প্রাইমারিতে এখন কিন্তু ইউএসডি ডলারটা চলে আসছে। তো এখন আর আপনার কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি জাস্ট এখন ডলার বাই সেল সব কিছু করতে পারবেন। এখান থেকে আপনি এখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট সামারিতে যদি এখন যাই, আমি জাস্ট হোম পেজে চলে যাব। তো এখান থেকে হোম পেজে আসলাম, এবং হোম পেজে আসলে আপনি এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার শো করতেছে এখন ইউএসডি ডলার। তো এখান থেকে কিন্তু এখন আমার ইউএসডি ডলারটা শো করতেছে। তো এখান থেকে জাস্ট আপনি এইভাবে কাজগুলো করবেন, আপনি অ্যাকাউন্টটা করবেন। এখান থেকে অ্যাকাউন্টটা করলে অবশ্যই আপনি এখান থেকে আপনি ডলার বাই সেল দুইটাই করতে পারবেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টে যখন অন্য কোনো সাইট থেকে ডলারটা রিসিভ করবেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ডলারটা সেল করে দেবেন বা অন্য কোনো সাইডে ট্রান্সফার করে নেবেন। কারণ পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু আপনার যে কোনো সময় নষ্ট হতে পারে। বাংলাদেশে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট 100% সাপোর্টেড না। তো আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় নষ্ট হতে পারে। আমার অ্যাকাউন্টটা আমি 1 বছর হলো ব্যবহার করতেছি, নষ্ট হয়নি। আরও অনেকেই আছে যাদের অ্যাকাউন্টটা হয়তো আবার নষ্ট হইতেছে। তো আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, আমারটাও যে কোনো সময় নষ্ট হতে পারে। তো এখানে আপনার সাবধান থাকার জন্য, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। তো আপনি এখানে সাবধান থাকার জন্য অবশ্যই আপনার পেপ্যাল অ্যাকাউন্টে ডলারটা বেশিক্ষণের জন্য রাখবেন না। আপনার ডলারটা রিসিভ করবেন কোনো সাইট থেকে, তারপর আপনার ডলারটা সঙ্গে সঙ্গে সেল করে দেবেন, বা আপনার অন্য কোনো সাইডে আপনার ডলারটা ট্রান্সফার করে নেবেন। আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্টে ডলারটা রাখবেন না। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, তার জন্য বলতেছি আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্টে ডলারটা রাখবেন না। আপনার অ্যাকাউন্টটা হয়তো বা নষ্ট হবে না, অ্যাকাউন্ট সহজে নষ্ট হয় না, তারপরেও সাবধান থাকতে তো কোনো দোষ নাই। তার জন্য অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পেপ্যাল অ্যাকাউন্টে বেশিক্ষণ ডলারটা রাখবেন না। আপনি ডলারটা সেখান থেকে সেল করে দেবেন, বা অন্য কোনো সাইডে আপনি ডলারটা ট্রান্সফার করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি পরবর্তী ভিডিওটা মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।